বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএল আসর শুরু হয়ে গেল 11তম আসর। নতুন এক প্রেক্ষাপটে আপনারা অলরেডি জেনেছেন যে রাজনীতির পট পরিবর্তনের পর বিসিবি এবং বাংলাদেশের পুরো রাজনৈতিক প্রক্রিয়া যে পরিবর্তনের পর নতুন এক আবহে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সেই বিপিএল এর প্রথম ম্যাচেই কিন্তু আমরা রান দেখতে পেয়েছি, যেখানে ফরচুন বরিশাল দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে। আমরা দেখেছি দুর্বার ব্যাটিং করে 197 রান করলেও সেই স্কোর কিন্তু একেবারে বলা যায় যে অনায়াসে ফরচুন বরিশাল টপকে গিয়েছে। 4 উইকেটে তারা জয় তুলে নিয়েছে। সেই অবস্থা তো রয়েছেই, কিন্তু আমরা একটু চোখ ফেরাবো যে এই বিপিএলকে বলা হচ্ছিল যে নতুন প্রেক্ষাপটে নতুন একটা বিপিএল, বাংলাদেশ ক্রিকেট একটা নতুন আবহে যাত্রা করবে এমন একটা কথা বলা হয়েছিল। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটা নতুন মাত্রা পাবে, সে কথা গত কিছুদিন যাবতই বলা হচ্ছিল। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনারা জানেন যে একটা বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশ রাজনীতিতে যেমন পরিবর্তন এসেছে, ক্রিকেটেও পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সূত্র ধরে আবার নতুন করে সাজানো হয়েছিল বাংলাদেশ বিপিএল। তো সেই প্রক্রিয়া কেমন হয়েছে সেটা আমরা একটু নজর দেওয়ার চেষ্টা করব। আজকে প্রথম ম্যাচ শেষে আমরা একটু বোঝার চেষ্টা করব আগের বিপিএল এর চেয়ে এই বিপিএল কতটা পার্থক্য রয়েছে। যেমনটা বলছিলাম, এই যে নতুন আবহে প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল কতটা পরিবর্তন হয়েছে সেই প্রশ্নটা প্রথম দিনই বড় করে এসেছে। আমরা আজকে সকালেই দেখছিলাম বাংলাদেশের একটা খুবই জনপ্রিয় দৈনিক প্রথম আলো নিউজটা করেছিলেন যে 1 টাকা না পেয়েও বিপিএল খেলতে নামছেন ক্রিকেটাররা। মানে আমরা বারবারই বলছিলাম যে নতুন এক আবহ, তো নতুন আবহ প্রথমেই প্রশ্নবিদ্ধ হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিকের ইস্যুতে। কারণ নিয়ম অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লিগে বলা হচ্ছিল যে পারিশ্রমিকের অন্তত 50 ভাগ মাঠে নামার আগেই ক্রিকেটারদের দেওয়া হবে, কিন্তু সেটা আমরা শুরুতে দেখিনি। আগের বিপিএলেও পারিশ্রমিক নিয়ে অনেক গল্প আমরা শুনেছি, অনেক অভিযোগ শুনেছি, ক্রিকেটারদের অভিযোগ শুনেছি, কিন্তু সেই একই অবস্থা এবারও আমরা দেখতে পারলাম, যেটা কোনো আসলে নতুন বিপিএল যেটা বলা হচ্ছিল সে জায়গায় কতটুক পরিবর্তন হয়েছে আমরা ঠিক দেখতে পারিনি। কারণ আমরা গণমাধ্যমে জেনেছি এবং আমরা বিশ্বস্ত সূত্রেও জেনেছি যে কোনো বেশিরভাগ ক্রিকেটাররাই এখনও পারিশ্রমিক পাননি, হয়তো 2-1 দিনের মধ্যে তারা পারিশ্রমিক পাবেন। এই জায়গায় আসলে নতুন কোনো তথ্য, নতুন কোনো মানে মাত্রা যোগ করেনি বিসিবি। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে 7 ফ্র্যাঞ্চাইজি রয়েছে তাদের মধ্যে এর মধ্যে গ্যারান্টি মানি, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে এবারে বিপিএলে 7 ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে যে ব্যাংক গ্যারান্টি সেটা একমাত্র ফরচুন বরিশাল দিয়েছে। বরিশাল প্রথম ধাপের টাকা সময় মতো না দিলেও তাদের কাছ থেকে কিছুটা নিরাপদে আছে বিসিবি, কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কারণ তারা যেই গ্যারান্টি মানি বিসিবিকে দেওয়ার কথা সেটা দেয়নি। কারণ প্লেয়াররা এর আগেও বিপিএলে আমরা বারবার দেখেছি যে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সেটা গণমাধ্যমেও এসেছে। এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে বিনিয়োগ অথবা বাংলাদেশ ক্রিকেটে যে বিনিয়োগ সেটা নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। গতকালকে আমরা শুনেছি যে তামিম ইকবাল নিজেও প্রশ্ন তুলেছেন যে এবার বিপিএল নতুন পরিসরে নতুনভাবে শুরু করার একটা উদ্যোগ ছিল। সেই উদ্যোগের শুরুতেই আসলে আমরা যেটা দেখেছি ক্রিকেটারদের চেয়েও সেই আগের মতোই কনসার্ট এবং নানা মাঠের বাইরের কাজে ক্রিকেটে বিনিয়োগটা আমরা সেভাবে দেখিনি। এবং সে কারণেই তামিম ইকবাল বলেছিলেন যে বিনিয়োগটা আসলে কনসার্টে নয়। আমরা দেখেছি যে এবার 3 জায়গায় কনসার্ট হয়েছে, 3 ভেন্যুতে 3 দিন কনসার্ট হয়েছে। ঢাকার কনসার্টে পাকিস্তানের কিংবদন্তি শিল্পী রাহাত ফাতে আলী খান এসেছিলেন এবং তার গানে হয়তো মুগ্ধতা ছড়িয়েছে, কিন্তু যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য দরকার যে ক্রিকেটে বিনিয়োগ, ক্রিকেটারদের পিছনে বিনিয়োগ, সে জায়গায় কতটা হয়েছে সে প্রশ্নটা তামিম ইকবাল আগের দিন করেছেন। তো এই বিষয়গুলো এই নতুন বিপিএলের শুরুতেই আসলে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিয়েছে। আমরা আজকে প্রথম দিনভর আসলে শোনা গিয়েছে, আমরা স্টেডিয়ামের বাইরে বারবার শুনেছি যে ক্রিকেট নিয়ে অব্যবস্থাপনার কথা। সেই ক্রিকেট নিয়ে এবারও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে যে বিপিএলের যাত্রা বলছিল যে 11তম আসরে নতুনভাবে তারা অনেক বিতর্কমুক্ত রাখার জায়গার যে চেষ্টা করেছিল সেই জায়গায়ও প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেট নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে মিরপুরে আমরা দেখেছি, এবং ক্রিকেট যে সমর্থকদের রয়েছে মাঠে দেখেছি আমরা, মাঠে অনেক জায়গা ফাঁকা রয়েছে, কিন্তু মাঠের বাইরে টিকিট নিয়ে হাহাকার। এবং টিকিট বলা হয়েছিল যে শুরুতে মিরপুর স্টেডিয়ামের পাশ থেকে বুথ থেকে দেওয়া হবে, সেটাও শেষ মুহূর্তে চেঞ্জ হয়েছে। ব্যাংক থেকে টিকিট সংগ্রহের জন্য বলা হয়েছে। নানাবিধ জায়গায় আসলে দর্শকদের জন্য সেই
জটিল প্রক্রিয়াটা রয়েই গেছে। আমরা প্রত্যাশার জায়গায় যেটা করেছিলাম যে এবার হয়তো কিছুটা পরিবর্তন দিয়ে বিপিএল শুরু হবে, সেই যাত্রায় এখনও আমরা সম্ভবত সেই মাত্রায় পৌঁছতে পারিনি। তবে বিপিএল মাত্র শুরু হলো। ক্রিকেট কিন্তু রানের খেলা, এবং বিশেষ করে 20 ওভারের খেলা, রানের খেলা। সে জায়গায় রান এসেছে প্রথম ম্যাচে। যদি ক্রিকেট মাঠে ক্রিকেটাররা পারফরমেন্সটা অব্যাহত রাখতে পারেন, পারফরমেন্সটা ভালো রাখতে পারেন, আমরা মনে করি যে সেই বিতর্ক কিছুটা হলেও কেটে উঠবে। তবে যে দর্শকদের জন্য ক্রিকেট খেলা, মাঠে যাওয়া সব কিছু সহজবোধ্য হবে নতুন এই বিপিএলে, সেই প্রত্যাশাটা আমরা করতে পারি। আপনারা স্পোর্টস বাংলার সঙ্গে থাকুন। আমি স্পোর্টস বাংলা থেকে আমরা পুরো বিপিএল আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করবো। বিপিএল মাঠ ও মাঠের বাইরে সব তথ্য আপনাদের জন্য তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে।